এই হেফাজত ইসলাম একটা রুহানি সংগঠন। এই হেফাজত ইসলাম সকল মুসলমানদের, সকল উলামায়ে কেরামের, সকল ইমাম খতিবদের, সকল জনসাধারণের, সকল সাধারণ মানুষের, সকল নরনারীদের, সকল ইমাম খতিব, সকল মুহতামিম, সকল আলেম ওলামা, সাধারণ জনসাধারণ, সকল মানুষের একটা আস্থার জায়গা হচ্ছে বাংলাদেশ হেফাজত ইসলাম। তাই এই বাংলাদেশ হেফাজত ইসলামের সম্পর্ক মানুষের অন্তরের সাথে সম্পর্ক। তাই মানুষ এক একজন এক এক দল করতে পারে, বিভিন্ন জন বিভিন্ন দল করতে পারে, ঠিক, কিন্তু হেফাজত ইসলাম মানে পুরা বাংলাদেশ। তাই হেফাজত ইসলাম মানে পুরা বাংলাদেশ। তাই আগামী শনিবার 3রা মে সকাল 9টা থেকে ঢাকা সরোয়ারদী উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশের বিশাল এক সমাবেশের ডাক দিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশ। এই হেফাজত ইসলাম বাংলাদেশের এই সরোয়ারদী উদ্যানের এই সমাবেশে, এই বিশাল সমাবেশে, লক্ষ কোটি জনতার এই সমাবেশে দলবদ্ধভাবে প্রতিটা মাদ্রাসা থেকে, স্কুল কলেজ ভার্সিটি থেকে, এরকমভাবে সকল জনসাধারণের পক্ষ থেকে দল মত নির্বিশেষে সকল দলের নেতা কর্মীরা এই সমাবেশে অংশগ্রহণ করা আমি মনে করি সবার পক্ষে এটাই দায়িত্ব। আমি মনে করি সকলের এটা উচিত এই সরোয়ারদী উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশের এই সমাবেশে অংশগ্রহণ করা। কারণ এই সমাবেশ হচ্ছে কোরআন বিরোধীদের, যারা কোরআন বিরোধী আইন পাশ করার জন্য, নীতিমালা করার জন্য আমাদের বর্তমান সরকারের কাছে যারা দিয়েছেন এই নীতিমালা বাতিলের জন্য, কোরআন বিরোধী আইন যাতে পাশ না হয়, যাতে দেশে অশান্তি যাতে সৃষ্টি না হয়, তারা এই অশান্তি সৃষ্টি করার জন্য, দেশে একটা অশান্তি সৃষ্টি করার জন্য, দেশে পশ্চিমাদের কুচক্রে একটা যুদ্ধ লাগানোর কৌশল তারা কার্যক্রম করার জন্য তারা একটা নীতিমালা দিয়েছেন। কারণ যদি দেশে এই নীতিমালা যদি চালু হয়, দেশের মুসলমানদের মাঝে একটা হট্টগোল শুরু হবে, আনাসে কানাসে। এই নীতিমালার কারণে যখন বিভিন্ন জায়গায় জেনা বিবিচার মানুষ লিপ্ত হতে থাকবে, তখন একে অপরকে মারা শুরু করবে, কিলাকিলি রাহাজানি যখন শুরু হয়ে যাবে, তখন দেশে একটা যুদ্ধ বাজার, একটা পায়তারা চালাচ্ছে, যুদ্ধ বাজারের একটা কৌশল চালাচ্ছে পশ্চিমাদের মাধ্যমে। এই পশ্চিমারা চাচ্ছে এই যুদ্ধটা বাজুক, সেই জন্য তারা এটা চাচ্ছে। ওই জন্য নারী নীতিমালার নামে তারা ওই তসলিমা নাসরিনের দোসর তার বোনদের মাধ্যমেই এই নীতিমালাটা, যেই সময় অতীত সরকারের আমলেই তসলিমা নাসরিন পর্যন্ত নারী নীতিমালা করতে পারে নাই, বর্তমান সরকারের আমলে এই যে নারী নীতিমালা করার জন্য, নারী সংস্কারের নামে যে কোরআন বিরোধী যে আইন পাশ করার জন্য তারা যে কাজগুলো দিচ্ছে, এইগুলো আমি মনে করি দেশে একটা যুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য এই কাজগুলো তারা করছে, পশ্চিমারা এই কাজগুলো করাচ্ছে। তাই আমি সকল মানুষদেরকে সজাগ থাকার জন্য বলবো, আপনারা দল মত নির্বিশেষে এই সরোয়ারদী উদ্যানের সমাবেশে অংশগ্রহণ অবশ্যই সবাই করবেন। সবাই প্রতিটা জেলা থেকে, প্রতিটা থানা থেকে, প্রতিটা ইউনিয়ন থেকে সবাই জোরালোভাবে আওয়াজ তুলুন। এই দেশ যাতে অস্থিতিশীল যাতে না হয়, সেই জন্যই তারা এই সমাবেশটা ডাক দিছে, মানুষদেরকে বুঝাই দেওয়ার জন্য, সরকারকে বুঝাই দেওয়ার জন্য, যাতে সরকারের এই আইন যাতে পাশ না করে, কোরআন বিরোধী এই আইন পাশ না করে, প্রতিটাদের কে কর্মশ্রম হিসাবে যাতে এই আইন পাস না করে, সেই জন্য সরকারকে বোঝানোর জন্য, জনসাধারণকে বোঝানোর জন্য এই সমাবেশ ডাকা হচ্ছে। আর ফিলিস্তিনিদের পক্ষে, ভারতের মুসলমানদের পক্ষে এই সমাবেশের ডাক আমরা সবাই অবশ্যই অংশগ্রহণ করব।